আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতি আসনের জন্য কতজন করে লড়বে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন টল করে দিবেন। তো চলুন শুরু করি। তো চলুন প্রথমে দেখে নিই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা কতটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 7 ইউনিটের মোট আসন সংখ্যা 1842টি। এবং এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট আবেদন পড়েছে 2,19,399টি। প্রতি আসনের জন্য এবার লড়বে 119 জন করে। তো চলুন এখন দেখে নিই কোন ইউনিটের আসন সংখ্যা কতটি এবং কতজন আবেদন করেছে এবং প্রতি আসনের জন্য কতজন করে লড়বে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে ডি ইউনিট। ডি ইউনিটের মোট আসন সংখ্যা 310টি। আবেদন করেছে 70,220 জন এবং প্রতি আসনের জন্য লড়বে 226 জন করে। এরপরে আছে এ ইউনিট। এ ইউনিটের আসন সংখ্যা 426টি এবং আবেদন করেছে 60,351 জন। প্রতি আসনের জন্য লড়বে 141 জন করে। এরপরে আছে বি ইউনিট। বি ইউনিটের আসন সংখ্যা 326টি। আবেদন করেছে 20,472 জন। প্রতি আসনের জন্য লড়বে 63 জন। এরপরে আছে সি ইউনিট। সি ইউনিটের আসন সংখ্যা 466টি এবং আবেদন করেছে 47,497 জন। প্রতি আসনের জন্য লড়বে 101 জন করে। এরপরে আছে ই ইউনিট। ইউনিটের আসন সংখ্যা 200টি এবার আবেদন করেছে 11,612 জন। প্রতি আসনের জন্য লড়বে 58 জন করে। এরপরে আছে আইবিএ জেডিইউ। আসন সংখ্যা 50টি। আবেদন করেছে 5,411 জন। প্রতি আসনের জন্য লড়বে 98 জন করে। এরপরে আছে সি ওয়ান। সি ওয়ানের আসন সংখ্যা হচ্ছে 64টি এবং আবেদন করেছে 3,725 জন। প্রতি আসনের জন্য লড়বে 58 জন করে। তো এই ছিল প্রতি ইউনিটে কতটি আসন সংখ্যা কতজন আবেদন করেছে এবং প্রতি আসনের জন্য কতজন করে লড়বে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা পরীক্ষা দিবেন তারা ভালোভাবে প্রিপারেশন নেবেন। তো সবাই ভালোভাবে প্রিপারেশন নেবেন, ভালোভাবে পরীক্ষা দিবেন সেই শুভকামনা জানিয়ে শেষ করছে আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।